ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো একদম আজকে সকাল সকাল উঠে স্নান করে একদম রেডি হয়ে নিচ্ছি। এখন বাজছে 10:30, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাগমোড়, মানে কাছাপাড়ার বাগমোড়ে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিতে। তো এটা অ্যাকচুয়ালি মায়ের আর আমার দুজনেরই মানসিক পুজো রয়েছে। তো সেই জন্য দেখো সমস্ত এই যে সামগ্রী সব রেডি করে নিয়েছি। আর মানসিক পুজো আমরা কী মানসিক করেছিলাম, মাকে কী দেবো সেটা তোমাদের মন্দিরে গিয়ে সব বলবো। তো এখন আমরা আগে সোজা যাবো হচ্ছে বাগমোড়ে, আর স্কুটিতেই চলে যাবো আজকে। তো আমি তো একদম রেডি হয়ে গেছি ফ্রেন্ডস। এখন আমরা বেরোচ্ছি, কিন্তু দেখো বেরোনোর সাথে সাথে প্রচণ্ড ঝড় উঠেছে। এখন আকাশের অবস্থা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, ঝড় উঠেছে এখন। তো দেখা যাক কী হয়। এই যে দেখো মা রেডি হয়ে চলে এসছে। চলো মা, চলো। তো প্রচণ্ড ঝড় উঠেছে, ঝড় হচ্ছে জানি না, ঠাকুরের আশীর্বাদে আশা করছি পৌঁছে যাব। চলো। তো এখন আর ভিডিও করবো না, একেবারে মায়ের মন্দিরে পৌঁছে তারপর তোমাদের ভিডিও করব। সো ফ্রেন্ডস, ফাইনালি চলে এলাম সন্তোষী মায়ের মন্দিরে। জানা যেতে যেতে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু মায়ের আশীর্বাদে বৃষ্টি কমে গেছে, আমাদের রাস্তায় কোথাও দাঁড়াতে হয়নি, সোজা মায়ের মন্দিরে চলে এলাম। তো এ দেখো মায়ের মানসিক যে পুজো ছিল, যেই শাড়িটা মা দেবে, আর এ দেখো আমাদের ফলগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এ দেখো সোনার টিপও মা মানসিক পুজোতে বলেছিল দেবে। তো এই টিপটা তোমরা দেখে নাও, এটা এখন সন্তোষী মাকে পরিয়ে দেওয়া হবে। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখো আমাদের দেওয়া গাঁদা ফুলের মালাটা এখন সুন্দর করে সন্তোষী মাকে পরিয়ে দিচ্ছে কাকু। আর দেখো মালা পরে মাকে কত সুন্দর লাগছে, দেখেছো? তো যে দেখো মাকে যে শাড়িটা শাখা পড়াটা দিয়েছে, দেখো শাখা পড়াটা দেখেছো মার ত্রিশূলে ঝুলিয়ে দিয়েছে। আর এই যে শাড়িটা সুন্দর করে মায়ের মাথায় দিয়ে দিল, দিয়ে এটা রেখে দিল মায়ের পাশে। বললো যে এটা কালকে আবার এই শাড়িটা চেঞ্জ করে, যেটা মায়ের পরানো রয়েছে চেঞ্জ করে আমাদের শাড়িটা কালকে পরিয়ে দেবে। আর দেখো এখন টিপটা পরিয়ে দেওয়া হবে মাকে, তোমরা দেখতে থাকো। এ দেখো সোনার টিপটা ফাইনালি সন্তোষী মার কপালে পরিয়ে দিল কাকু। তারা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে ফটো তুলে দিয়েছে, আমি ওটা দেখাচ্ছি তোমাদের। এই যে মায়ের কপালে যে টিপটা দেখছো মার্ক করা রয়েছে, এই টিপটাই মা মানসিক পুজোতে মাকে দিয়েছে। আর দেখো মাকে কত সুন্দর লাগছে, তোমরা মাকে ভালো করে দর্শন করে নাও। তোমাদেরকে বলেছিলাম না যে আমারও মানসিক পুজো, তো আমার মানসিক ছিল যে আমি 501 টাকা দিয়ে মাকে পুজো দেবো, আর এই 1 বাক্স ভালো লাড্ডু দেবো। তো যে জলযোগের প্যাকেটের লাড্ডুটা মাকে আমি দিয়েছি, আর এই বাক্সের লাড্ডুটা মা দিয়েছে সন্তোষী মাকে। আর দেখো দুটো বাক্স থেকে লাড্ডু মায়ের হাতে যে পাত্রটা রয়েছে ওখানে দিয়ে দিয়েছে মায়ের হাতে। তো এরপরে দেখো এখন এখানে নারায়ণ শিলা, তারপরে মায়ের একটা শিলা আছে, বিষ্ণুদেব আছে, সেগুলো সব এই কাকু স্নান করিয়ে নিচ্ছে ভালো করে। তোমরা এবার ব্লগটা দেখতে থাকো। আর আমি তো এখানে এসে প্রতিবার ঠাকুরের অল্প অল্প কাজ করতেই থাকি। তো দেখো আমি এখানে লাল চন্দন বেটে বাটিতে রেখে দিয়েছি, কারণ লাল চন্দন দিয়ে মায়ের পুজো হবে। দেখো এখানে ফল কাটাও হয়ে গেছে, ফলের থালা একদম রেডি, একটু পরে মায়ের পুজো শুরু হয়ে যাবে। তারপরে দেখো আমি সবাইকে কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিলাম, আর আমি নিজেও এই যে পরে নিয়েছি। তো এই যে দেখো আমাদের তো লাল মোমবাতিটা এখন মায়ের কাছে জ্বালিয়ে সামনে রাখা। আর ওই যে নারকেল দেখতে পাচ্ছ, একটা নারকেল মা দিয়েছে মানসিক পুজো, তো ওটা পুজো হওয়ার পর ফাটানো হবে মায়ের কাছে, এই কাকুই ফাটিয়ে দেবে। তো চলো এখন আরতি শুরু হবে, তার জন্য দেখো পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। এই পঞ্চপ্রদীপটা যেন তবে নিজে হাতে ওখানে বসে তুলো আর ঘি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো।
যে এখন ফুল বেল পাতা নিয়ে নিয়েছি, কারণ এখন সন্তোষী মায়ের কাছে অঞ্জলি দেব। আর দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখন এই কাকু মাথায় শান্তির জল ছিটিয়ে দেখো নারকেল ফাটিয়ে দিল, কিছুটা মন্দিরে রাখলো, আর কিছুটা আমরা প্রসাদ হিসেবে নিয়ে নিলাম। এই যে এখানে দেখো, এটা হচ্ছে এই বাড়িতে একটা জেঠু রয়েছে, সেই জেঠুর মা এটা, যিনি সন্তোষী মার স্বপ্ন পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। আর ইনি এখানে আগে পুজো করতে, এখন আর উনি নেই, কিন্তু ওনার একটা মূর্তি এখানে রয়েছে। তো মায়ের কাছে এই ফল প্রসাদটা দেওয়া হয়েছে সন্তোষী মাকে দেওয়ার পর। আর এটা হলো কামাখ্যা মা, দেখেছো? তো তোমরাও দর্শন করে নাও। তো দেখো মায়ের পুজো হয়ে গেছে, আর মাকে কত সুন্দর লাগছে দেখতে। এ দেখো মায়ের পুজো হয়ে গেছে। তো চলো এখন যাব মায়ের এখানে ভোলে বাবার মন্দির রয়েছে সেখানে। ওম বানেশ্বর নব কারণে তরতারণ জ্ঞানতব্রত করুণাময় সাগরে কর্পূর কোন ধরণী জটাধারে তাদিত্য দুঃখ ধরনা নমঃশিবায় নমঃশিবায় নমঃশিবায়। তুমি ঢালো ঢালো, তুমি ঢালো। জলটা কোথায় পড়ছে দেখ না। এই তো বাবার মাথায় পড়ছে। এবার এই যে এখানে মোমবাতি দিয়ে দিলাম। তো আমাদের বাড়ির গাছের আকন্দ ফুল দিয়ে 3টে মালা করে এনেছিলাম, সেটা হচ্ছে শিবলিঙ্গতে পরানো হয়েছে, আর শিব ঠাকুরকে আর মা পার্বতীকে পরানো হয়েছে। সো ফ্রেন্ডস, ভোলে বাবার মন্দিরে পুজো হয়ে গেল। চলো এখন চরণামৃত খাবো। তো আজকে সন্তোষী মায়ের ইচ্ছাতে, মায়ের আশীর্বাদে আজকে মায়ের বাড়িতে আমরা দুপুরের খাবারটা খেলাম, কারণ এ বাড়ির জেঠুই বললো যে তোমরা এখান থেকে খেয়ে যাও। তো তাড়াতাড়ি করে দেখো ভাত আর আলুর তরকারি করে দিয়েছিল, তো সেটাই এখন খেয়ে নিচ্ছে। খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। আর খেতে তো পুরো অমৃত লাগছিল, একদম ঘি দিয়ে বানিয়েছিল, দারুণ লেগেছে। ফাইনালি পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তোমাদেরকে আমি সমস্ত কিছু বলবো, অনেক কিছু বলার আছে কথা, তো সেগুলো সব তোমাদেরকে আমি বলবো। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়া ওই জায়গাটা ছিলাম, তোমরা ভ্লগে দেখেছিলে, তবুও দেখে দেখেছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দির থেকে। এই যে দেখো উপরে গোপাল মন্দির আছে, ওখানে গিয়ে আমি ফুল দিয়ে এসেছিলাম ঠাকুরকে। এখন আমরা বেরোবো। তো ফ্রেন্ডস, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে প্রায় এরকম 5টা মতো বাজে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে একটা কথা বলবো, তো সেটা হচ্ছে দেখো আজকে আমার মানসিক পুজো ছিল, মায়ের মানসিক পুজো দুটোই ভালোভাবে সম্পন্ন হলো। প্লাস জানো ওই মানে জেঠু বলছে, মাই নাকি বলেছে আজকে আমার বাড়িতে, আমার এখানে এসছে ওরা মন্দিরে, এখানে ওদের দুপুরে খাওয়ার ব্যবস্থা কর। তো তখন তো জেঠুদের সব খাওয়া গেছে, তো হঠাৎ করে কোনোভাবে ওখানে কীভাবে ভাত আলুর ঝোল করে দিলাম, আমরা খেয়ে নিলাম। তো আজকে মায়ের ইচ্ছাতে, মায়ের আশীর্বাদে দুপুরে মায়ের বাড়িতেই খাওয়াটা হলো। তো সবই মায়ের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তো আজকে পুজো দিয়ে তো খুব ভালো লাগছে। মানে এসে বাড়িতে মাকে বলছি, মা যে কীভাবে মানে ভালো করে করে, যার সময় বৃষ্টি পড়ছিল আমরা ভাবতে পারিনি এত ঝড় উঠেছিল। তো আমরা গাড়িতে যেতে না যেতেই বৃষ্টি বড় ফোঁটা পড়ছিল, হঠাৎ করে কীভাবে, সবই মায়ের আশীর্বাদ, সবই মায়েরই লীলা। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করো, অনেক সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।